আমি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আমার কনস্টিটুয়েন্সি জালকাঠি 2। আমি 2001 সালে আমার নেত্রী মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিল। সেটা আওয়ামী লীগের আমির হোসেন আমুর সাথে আমি বিপুল ভোটের ব্যবধানে 2001 সালে নির্বাচিত হয়েছি। সেটা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার অবদান এবং আমাদের বিএনপির অবদান। তারপরে আপনার কতটুকু কী করতে পেরেছি জানি না। আমার হাজব্যান্ড এমপি ছিল 3 বার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিল। সেই সুবাদার্থে আমাকে আবার জালকাঠি নলছিটির সোনার মানুষগুলো আমাকে নিয়ে গিয়েছে এবং আমাকে এমপি বানিয়েছে। কিন্তু আমি কতটা সফল হয়েছি সেটা আমি জানি না, ওটা আমাদের জালকাঠি নলছিটির সোনার মানুষরা জানে। আমি তাদের কাছে আমার বিচার তার কাছে আমি দিয়ে দিলাম যে আমি কতটুকু কাজ করেছি। আমরা অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আজকে আমরা অবশ্যই উৎফুল্ল যে কাকে নমিনেশন দেবে, কে পাবে। ইনশাআল্লাহ আমি তো আশা করব আমি পাবো। আমাকে জনগণ জালকাঠি নলছিটির মানুষগুলো আমাকে জেনেছে এবং আমার সম্বন্ধে শুনেছে এবং আমার কার্যক্রম সবই তাদের অবগত আছে। সেই হিসাবে আমি অবশ্যই চাবো যে ওই এলাকার মানুষ যখন চায়, আল্লাহও চাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডামও চাবে যে আমি ওই এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ ম্যাডামকে সিটটা আমরা উপহার দেব ইনশাল্লাহ। আপনার সবাই আমিন আমিন ইনশাল্লাহ। আমি জালকাঠির 2001 সালে আমি জেলার সেক্রেটারি ছিলাম, এখন কনভেনিং কমিটিতে ইনশাল্লাহ আছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা 31 দফার মাধ্যমে আমরা ঘরে ঘরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করবো। আমি দলের জন্য ম্যাডাম যাকে নমিনেশন দেবে তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ওই 2000 ওই সময় আমার গাড়ি, আমি গেছিলাম এলাকায়, আমার গাড়ি ভেঙেছে এবং আমার নেতাকর্মীদের অনেক কেস হামলার শিকার হয়েছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের খবর সবাই জানে। এরা দিনের পর রাতে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে এই শেখ হাসিনা আজকে পলাইতে বাধ্য হয়েছে। কেন? আমাদের ভোটাধিকার আমাদের কেড়ে নিয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই। তারা রামরাজত্ব কায়েম করেছে, তারা সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, এমন কিছু চাঁদাবাজি এমন কিছু করে না। এই জন্যই শান্তিপ্রিয় মানুষ 18 কোটি মানুষ আজকে এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ইনশাল্লাহ যেটা আওয়ামী লীগ করেছে সেইটা শান্তিপ্রিয় মানুষ বিএনপি করে নাই, ইনশাল্লাহ করবে না। আমরা তার চেয়ে অনেক ভালো কাজ ইনশাল্লাহ করব। আমাদের ম্যাডাম যে নির্দেশ দেবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইনশাল্লাহ চলবো এবং সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করব। আগামী দিনের এই দেশকে সুসংগঠিত করার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমার এই জালকাঠি নলছিটি সোনার মানুষদের জন্য আপনারা দোয়া করবেন।